আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ডক্টর সাহেব, মাস্কাট থেকে আপনি কবে এসেছেন? আমি ফিরেছি 3 নভেম্বর। সেখানে আমার প্রথম চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল এবং তারা আমাকে আরেক দফা থাকার ব্যাপারে পীড়াপিড়ি করছিল। কিন্তু আমি চুক্তির মাঝখানেই ফিজিতে একটা চুক্তি চূড়ান্ত করে নিয়েছি। এজন্যই আমাকে চলে আসতে হয়েছে। অনেক দিন আগে আব্বার নিকট আপনার ইসলাম গ্রহণের ঘটনা শুনেছিলাম। তখন থেকেই আপনাকে দেখার একটা প্রবল আগ্রহ আমার ছিল। আলহামদুলিল্লাহ, আজ আপনার সাথে দেখা হলো। এখন আপনার সাথে আমার দেখা করার উদ্দেশ্য হচ্ছে একটি সাক্ষাৎকার নেয়া, আর সেটাও আব্বার অনুমতিক্রমে। অবশ্যই আমাকে আদেশ করুন। মাওলানা সাহেবের পক্ষ থেকে আমার জন্য কি নির্দেশ রয়েছে? আমাদের ফুলার থেকে একটি দাওয়াতমূলক পত্রিকা বের হয়, নাম মাসিক আরমোগান। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, তা আমি জানি। মূলত আরমোগানের পক্ষ থেকে আপনার একটা সাক্ষাৎকার নিতে চাই। আমাদের বিশ্বাস, যারা দাওয়াতের কাজ করছেন তারা এবং আমাদের দেশের সাধারণ মুসলমানরা এর দ্বারা উপকৃত হবে এবং এতে তারা ইসলামের মর্যাদাও উপলব্ধি করতে পারবে। অবশ্যই এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। তাহলে অনুগ্রহ করে প্রথমে আপনার বংশ পরিচয় সম্পর্কে আমাকে জানাবেন কি? আমার জন্ম 1954 সনের 7 নভেম্বর। জন্মেছি বিখ্যাত মালহোত্রা বংশে। আমাদের বংশ মূলত 1947 সনে পাকিস্তান থেকে ভারতে আসে। আমাদের প্রাচীন ঠিকানা সারগোধা। জন্মভূমি পরিবর্তনের কঠিন ধাপ অতিক্রম করে আসার কারণে আমাদের বংশে প্রচণ্ড রকমের বিদ্বেষ সৃষ্টি হয়। আমাদের বংশের অধিকাংশ লোকই আমাকে ছাড়া আরএসএস এবং বিজেপির সাথে সংযুক্ত। বিজেপির একজন বড় নেতা আমার চাচাতো ভাই। দিল্লির করুলবাগে আমাদের বাড়ি। স্থানীয় স্কুলেই প্রাথমিক লেখাপড়া করেছি। এরপর সেন্ট স্টিফেন কলেজে, সেখান থেকে বিএসসি করেছি। এরপর কেমিস্ট্রিতে এমএসসি করেছি। লেখাপড়ার ধারাটা সবসময় আমার কাছে অত্যন্ত প্রিয়ই ছিল। আমার বাবা সারা জীবন শিক্ষকতা করেছেন। এরপর অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আমার পিএইচডির সিদ্ধান্ত হয়। সেখানে যাওয়ার পর আমি একটি চাকরিও পেয়ে যাই। চাকরির ভেতর দিয়েই 6 বছরে আমি এডুকেশনে ডক্টরেট কমপ্লিট করেছি। মা বাবার অসুস্থতা এবং তাদের পীড়াপিড়িতে আমাকে ভারত চলে আসতে হয়। পার্থিব জীবন বিচারে ইংল্যান্ডে আমার জন্য অনেক সুযোগ সুবিধা ছিল, কিন্তু আল্লাহর ইচ্ছা তিনি আমাকে হেদায়েত দান করবেন, তাই আমি অনিচ্ছা সত্ত্বেও ভারতে চলে আসি। প্রায় 2 বছর হচ্ছে মা বাবার অসুস্থতার কারণে আমাকে অধিকাংশ সময়ই হাসপাতালে কাটাতে হচ্ছে। 1989 সনের 13ই অক্টোবর আমার বাবা মৃত্যুবরণ করে। এর 9 দিন পর আমার মা আমাদেরকে রেখে বাবার পথই অনুসরণ করেন। আমাদের এই আধুনিক সমাজে বৃদ্ধ মা বাবাকে বোঝাস্বরূপ মনে করা একটা প্রথা হিসাবে পরিণত হয়েছে। এখানকার পরিস্থিতি ইউরোপের চেয়েও নিকৃষ্ট। বৃদ্ধ মা বাবার জন্য যেন পৃথিবীটাই একটি নরক স্বরূপ। আমার আল্লাহর শুকরিয়া, আমি আমার মা বাবাকে অসম্ভব ভালোবাসতাম। আমি তাদের সেবা করার সুযোগ পেয়েছি। তাদের শেষ সময়ে এসে আমার অবস্থা দেখে মানুষ আশ্চর্য হতো। তাদের সাথে আমার এ গভীর মায়া মমতার বন্ধনের কারণে তাদের মৃত্যুতে আমি প্রচণ্ড রকমের আঘাত পেয়েছি। সে আঘাত সন্ন্যাসী জীবনযাপনের কথা আমাকে ভাবতে বাধ্য করছে। এই চিন্তা থেকেই আমি 2 বছর হরিদুয়ার এবং শ্রীকৃষ্ণের আশ্রমগুলিতে অতিবাহিত করি। আমি একের পর এক আশ্রম পরিবর্তন করতে থাকি, শান্তি ও স্বস্তি খুঁজে ফিরতে থাকি। কিন্তু আমি যা দেখেছি তাতে আমার মনে হয় এই আশ্রমগুলিতে কেবল ধর্মের নামে চলছে ধান্দাবাজি। যারা দুনিয়ার অস্থিরতা এবং নানা প্রতিকূলতায় অতিষ্ঠ হয়ে সব কিছু ত্যাগ করে শান্তির যারা দুনিয়ার অস্থিরতা এবং নানা প্রতিকূলতায় অতিষ্ঠ হয়ে সব কিছু ত্যাগ করে শান্তির আশায় আশ্রমে মন্দিরে ঘুরে ফিরছে, তাদের ছাড়া আর যারাই
ওখানে অবস্থান করছে, তাদের সকল গুরুরই একটা উদ্দেশ্য আছে। তা হলো অন্যদেরকে নিজের ভক্ত বানিয়ে তাদের দ্বারা স্বার্থ আদায় করা। আমার মনে হয় এইসব আশ্রমে থাকার চেয়ে পার্থিব সমাজে গিয়ে আমার যোগ্যতা মানুষের স্বার্থে ব্যবহার করাটাই উচিত। এ 2 বছরে আমি ধর্মের প্রতি অনেকাংশেই নিরাশ হয়ে পড়ি। এরপর দিল্লি চলে আসি। একদিন আমি এক সেমিনারে অংশগ্রহণ করলাম। সেমিনারটির আয়োজক ছিল দেশের মানব কল্যাণ মন্ত্রণালয়। সেমিনারের বিষয় ছিল ভারতীয় সমাজে পশ্চাৎপদ শিক্ষা ব্যবস্থা ও এর সমাধান। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বামী কল্যাণ দেবজি। এক বন্ধু আমাকে তার সাথে পরিচয় করিয়ে দেয়, আমাকে শিক্ষাক্ষেত্রে সেবাদানের জন্য আমন্ত্রণ জানায়। সে সাথে স্বামীজি এবং তার ট্রাস্টের শিক্ষা বিষয়ক কার্যক্রমের একটা পরিচয়ও আমার সামনে তুলে ধরেন। পরদিন সকালে স্বামীজির সাথে পিন্ডারা পার্কে একজন মন্ত্রীর বাসায় আমাদের সাক্ষাতের সিদ্ধান্ত হয়। যথাক্রমে আমি সেখানে উপস্থিত হই। 2 ঘন্টা আলাপ আলোচনার পর স্বামীজি এবং তার ট্রাস্টের সাথে সম্পৃক্ত থাকার সিদ্ধান্ত নিই। স্বামীজির সাথে যুক্ত হওয়ার পর তার ব্যক্তিগত জীবন, নীতিপ্রিয়তা এবং তার কর্মকাণ্ডে আমি খুবই প্রভাবিত হই। সমাজে থেকে সমাজের চিন্তা করা, শিক্ষায় পশ্চাৎপদতাকে দূর করা আমার কাছে স্বভাবের অনুকূল মনে হয়। কিন্তু ট্রাস্টের কর্মকর্তাদের পারস্পরিক রাজনৈতিক দ্বন্দ্ব সেখানেও আমাকে বিব্রত করে। তাছাড়া আমি যখন একান্তে বসে স্বামীজির সাথে ধর্ম এবং স্রষ্টা সম্পর্কে কথা বলতাম, তখন আমার মনে হতো এত বড় গুরু হওয়ার পরও তিনি যেন তেমন কোনো সত্যকে সন্ধান করে ফিরছেন। আমার কাছে মনে হতো তিনি এখনও স্বস্তি খুঁজে পাননি এবং তিনি তৃষ্ণার্ত। তার সাথে যখনই ধর্ম এবং স্রষ্টা সম্পর্কে আলোচনা হতো, তার আলোচনা থেকে বারবার আমি এই অনুভূতি উপলব্ধি করতাম, তার ট্রাস্টের এক দায়িত্বশীল ব্যক্তির সাথে কোনোভাবেই আমার মিল হচ্ছিল না। অথচ স্বামীজির কাছে তাদের গুরুত্ব খুবই বেশি। আমি ভাবলাম আমার কারণে এখানে কোনো রকমের বিচ্ছিন্নতার সৃষ্টি হতে পারে। এ আশঙ্কায় আমি ট্রাস্ট ছেড়ে দিলাম। এরপর 1998-তে আমি দিল্লি পাবলিক স্কুলের সাথে যুক্ত হলাম। প্রথমে আমাকে দিল্লি পাবলিক স্কুলের একটি ব্রাঞ্চের প্রিন্সিপাল নিযুক্ত করা হয়। আর তখনই আমার প্রতি আল্লাহর বিশেষ করুণা সৃষ্টি হলে আমি ইসলাম গ্রহণে ধন্য হই। তখন আপনার আব্বার পরামর্শে কিছুদিনের জন্য গালফে থাকার সিদ্ধান্ত নিই। 3 বছরের একটি চুক্তির অধীনে মাসকাটে চলে যাই। আর তখনই আমার প্রতি আল্লাহর বিশেষ করুণা সৃষ্টি হলে আমি ইসলাম গ্রহণে ধন্য হই। তখন আপনার আব্বার পরামর্শে কিছুদিনের জন্য গলফে থাকার সিদ্ধান্ত নিই। 3 বছরের একটি চুক্তির অধীনে মাসকাটে চলে যাই। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সম্মানের সাথে আমি সেখানে আমার চুক্তির মেয়াদ শেষ করে এসেছি। আগামী সপ্তাহে আবার ফিরে যাচ্ছি। আর এতটুকুই হচ্ছে আমার পরিচয়। এখন আমি আপনার ইসলাম গ্রহণ করার ঘটনাটি জানতে চাই। আর এটাও জানতে চাচ্ছি আপনাকে ইসলামের প্রতি সর্বপ্রথম কে দাওয়াত দিয়েছে। সত্যি কথা হচ্ছে, আমাকে ইসলামের প্রতি কোনো মুসলমান বা কোনো মানুষ অনুপ্রাণিত করে দাওয়াত দেয়নি, বরং সত্য ধর্ম ইসলামই আমাকে আমন্ত্রণ জানিয়েছে। বিষয়টা ছিল এমন, দিল্লি পাবলিক স্কুলের একটি ব্রাঞ্চ প্রতিষ্ঠার উদ্দেশ্যে আহমেদাবাদ যাই। সেখানে 1 সপ্তাহ অবস্থানের পর আহমেদাবাদ মেইলে ফিরে আসি। গাড়ি 7 ঘন্টা বিলম্বে এসেছিল। তখন সম্ভবত দুপুর 1:30টা হবে। আমি গাড়ি থেকে নেমে দেখলাম কিছু কুলি একত্রিত হয়ে একদিকে যাচ্ছে। গরিব এবং শ্রমিকদের অধিকারের বিষয়টি সবসময়ই আমাকে চিন্তা চেতনায় আঘাত হানত। আমি তাদের এ দলবদ্ধ গমন দেখে ধারণা করলাম এরা হয়তো কোনো বিষয়ে বিক্ষোভ করতে যাচ্ছে। আসল কথা হচ্ছে, তখন হিদায়াত আমাকে হাতছানি দিচ্ছিল। আর যখন আমি একা একা ভাবি, তখন মনে হয় 10-20 জন কুলি আগত যে কোনো একটি গাড়ির দিকে এভাবে সবসময়ই ছুটে যায়, তাতে এমন কি আছে। কিন্তু তখন আমার মনে হয়েছিল আমি এদের বিক্ষোভে অংশগ্রহণ করব এবং এদেরকে দিক নির্দেশনা দান করব।
এ ভেবে আমি তাদের পেছনে চলতে লাগলাম। তারা প্ল্যাটফর্মের একটি নির্দিষ্ট স্থানে গিয়ে পানির পাত্র তুলে নিয়ে পানি ভরল। এরপর ইসলামী কায়দায় পাক পবিত্র হওয়ার নিয়তে অজু করতে শুরু করল। দুপুরবেলা তারা সকলে মিলে এভাবে পানির পাত্র তুলে নিচ্ছে, হাত মুখ পরিষ্কার করছে। আমি ভাবতে লাগলাম, এমন তপ্ত দুপুরে এরা হাত মুখ ধুয়ে কি করে দেখার বড়ই বাসনা হলো। দেখলাম তারা খুব যত্ন সহকারে দাঁত হাত পা পরিষ্কার করছে। এরপর রশি দিয়ে নির্দিষ্ট করা একটি স্থানে গিয়ে চাটাই বিছালো। কাতার সোজা করে সবাই দাঁড়িয়ে গেল। এক ব্যক্তি সকলের সামনে গিয়ে দাঁড়ালো। তার পিছনে সকলেই এমন সোজা হয়ে দাঁড়ালো, 1 ইঞ্চি আগ পিছ হলেও আরেকজন তাকে সতর্ক করে দিচ্ছে। একজন আল্লাহু আকবার বলে হাত বাঁধল। সাথে সাথে সকলেই আল্লাহু আকবার বলে অনুরূপ ভঙ্গিতে হাত বেঁধে নিল। এবার বুঝতে পারলাম তারা নামাজ পড়ছে। ভারবাহী কুলিদের জামাতবদ্ধ নামাজের এ দৃশ্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দেখলাম। তাতে আমার ভেতরে এক আলোড়ন সৃষ্টি হলো। যে ধর্ম এমন মূর্খ একটা শ্রেণীকে এমন সুন্দর সুশৃঙ্খল হতে শিখিয়েছে, সে ধর্ম সম্পর্কে আমার পড়াশোনা করা উচিত। এ আবেগ আমাকে চরমভাবেই উৎসাহিত করলো। আমি উর্দু বাজার চলে গেলাম। আমার জানা ছিল উর্দু বাজারে উর্দু এবং ইসলামী বইপত্র পাওয়া যায়। আমি একটি লাইব্রেরিতে গিয়ে এ বিষয়ে কথা বললে তারা আমাকে কুতুবখানা আঞ্জুমানে তারাক্কিয়ে উর্দু এই হলে যাওয়ার পরামর্শ দিল। আমি সেখানে গেলাম। আমার কথা শোনার পর তারা আমাকে মাওলানা মঞ্জুর নুমানি সাহেবের একটি গ্রন্থের ইংরেজি অনুবাদ হোয়াট ইজ ইসলাম, ইসলাম ক্যা হে, এবং মাওলানা সাইয়্যেদ সুলাইমান নদভীর মোহাম্মদ দ্য আইডিয়াল প্রফেট পড়ার পরামর্শ দিল। আমি বই দুইটি কিনে নিলাম। বই দুইটি ইসলামের প্রতি আমার বংশগত দূরত্ব সত্ত্বেও আমাকে ইসলামের কাছে পৌঁছে দিল। আমি একথা বললেও অত্যুক্তি হবে না যে বই দুইটি আমাকে এক পর্যায় পর্যন্ত মুসলমান করে দিল। এরপর আমার মনে হলো ইসলামকে আমার প্রকৃত উৎস থেকে জানতে হবে। আমি কোরআনে পাকের হিন্দি এবং ইংরেজি অনুবাদ সংগ্রহ করে পড়ে আমার মনে হতে লাগলো, আমি যতই কোরআনে পাক পড়ছি ততই আমার অন্ধকারাচ্ছন্ন ভেতরটা আলোয় ঝলমল হয়ে উঠছে। আর আমাকে আমার কাছে স্বভাবজাত মুসলমান মনে হতে লাগলো। জান্নাত এবং জাহান্নামের বর্ণনা পাঠ করার পর মনে হলো আমাকে খুব দ্রুতই সিদ্ধান্ত নিতে হবে। আমি ইসলাম এবং ঈমান ছাড়া মৃত্যুবরণ করলে ধ্বংস হয়ে যাব। আমি অনুসন্ধানে ব্রতী হলাম। আমি দিল্লি মসজিদের ইমাম বুখারী সাহেবের কাছে গেলাম। তিনি আমার সাথে যে রূঢ় আচরণ করলেন, আমার প্রতি যদি মালিকের দয়া অনুগ্রহ না হতো, ইসলাম নিজে যদি আমার জন্য তার দরজা খুলে না দিত, কোনো মুসলমান যদি আমাকে দাওয়াত করে এনে থাকতো, তাহলে ইমাম সাহেবের আচরণই আমার ইসলাম গ্রহণের পথে বাধা হিসাবে যথেষ্ট ছিল। কিন্তু প্রকৃত বিষয় হলো, আমাকে কোনো মুসলমান দাওয়াত করে আনেনি। আমি কোনো মুসলমান দ্বারা প্রভাবিত হয়েও ইসলাম গ্রহণ করতে আসিনি। ফলে কোরআনের ইসলাম আর মুসলমানদের ইসলামের মধ্যে পার্থক্য করা আমার জন্য তেমন কোনো কঠিন বিষয় ছিল না। তাই অনুসন্ধান অব্যাহত রাখলাম। একবার জামাতে ইসলামীর অফিসেও গেলাম। মনে হয় তারা আমার পরিচয় জানতে পেরে সন্দেহপতিত হলো। আমার বড় ভাই একজন মন্ত্রী। এ তথ্য তাদেরকে আরও সংশয় এবং দ্বন্দ্বে ফেলে দিল। আমি 6 মাসে অন্তত 50 জনের কাছে গিয়েছি, কিন্তু কেউই আমাকে কালেমা পড়াতে পারল না। তা সত্ত্বেও আমি আমার পড়াশোনা অব্যাহত রেখেছি। প্রতিদিনই আমাকে একরকমের ভয় তাড়া করে ফিরত যে আমি যদি এ অবস্থায় মারা যাই তাহলে আমার কি হবে। এটাও মনে হতো আমি হয়তো এ নিয়মতের অযোগ্য। একাকী বসে আমি আমার মালিকের কাছে ফরিয়াদ করে বলতাম, মালিক, তুমি আমাকে মুসলমান করে নাও। অনুসন্ধানের এ 6 মাস ছিল আমার জন্য অত্যন্ত কঠিন সময়। আমি চরমভাবে ভেঙে পড়ে আর ক্রমাগত অস্থিরতা বাড়তে থাকে। এই সময় আমার বড় বোন মারা যান। তার শেষকৃত্য আমাকে শরিক হতে হয়। আমি ভেতরে ভেতরে মুসলমান হয়ে গেছি। এই অবস্থায় আমার বোনকে জ্বলতে দেখে কি কষ্টই না পেয়েছি
তা আমি ভাষায় বুঝাতে পারবো না। আমার মা বাবার পর আমার বড় বোন আগুনে জ্বলতে জ্বলতে জাহান্নামে পৌঁছে গেল। বয়স বিচারে এরপরই আমার পালা। আমার সাহস ভেঙে গেছে। ক্রমাগত অস্থিরতায় রাতে ঘুম আসে না। নানা ভাবনা আমাকে সর্বক্ষণ তাড়া করে। রাতে বসে চিৎকার করে আবেদন করতে থাকি, মালিক, ইমান ছাড়া যেন আমার মৃত্যু না হয়। একদিন মনে হলো কুতুবখানা আঞ্জুমানের তারাকটি উর্দু ওলামাদের সাথে পরামর্শ করে দেখি, তারা হয়তো কোনো পথ বলে দিতে পারবে। আমি সেখানে গিয়ে আমার সম্পূর্ণ কাহিনী শোনালাম। তারা আমাকে পরামর্শ দিল, আপনি সুজা ফুলাত চলে যান, মাওলানা কালিম সিদ্দিকীর সাথে সাক্ষাৎ করুন। তারা আমাকে ফুলাতের ঠিকানা দিল। আমি সেখান থেকে আমার গাড়িতে করে ফুলাত চলে এলাম। 2001 সনের 24শে মে 11:30টার দিকে ফুলাত পৌঁছালাম। তখন মাওলানা কালিম সাহেবের সফরের উদ্দেশ্যে ঘর থেকে বের হচ্ছিলেন। বাইরে গাড়ি দাঁড়ানো ছিল। বৈঠকখানায় তার সাথে দেখা হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ছটফট করে বলতে থাকি, আমি মুসলমান হওয়ার জন্য এখানে এসেছি। যদি আপনি আমাকে মুসলমান করাতে পারেন বলুন, অন্যথায় না বলে দিন। মাওলানা সাহেব আমার এই বাক্য থেকে আমার সম্পূর্ণ কাহিনী অনুমান করে আমার কথায় তিনি বললেন, যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কালেমা পড়ে মুসলমান হতে চান তাহলে কালেমা পড়ে নিন, আর যদি চেয়ারে বসে পড়তে চান তাহলে বসুন। আমি বসে পড়লাম। তিনি আমাকে কালেমা পড়ালেন। আমার আগের নামের সাথে মিলিয়ে নাম রাখলেন সাঈদ আহমদ। মাওলানা সাহেব আমাকে অন্তর থেকে মোবারকবাদ জানালেন, আলিঙ্গন করলেন, পানি আনালেন, বলতে লাগলেন, যদি কিছু মনে না করেন তাহলে আপনার পরিচয় বলুন। তাছাড়া ইসলাম গ্রহণ করার জন্য আপনাকে কে অনুপ্রাণিত করেছে? আমি আমার পরিচয় দিলাম আর বললাম, ইসলাম নিজেই আমাকে ডেকেছে। তিনি আমার বিস্তারিত কাহিনী শোনার পর সান্ত্বনা দিয়ে রসিকতা করে বললেন, ডাক্তার সাহেব, আপনি একজন বিজ্ঞান মনস্ক মানুষ। ইসলাম ধর্মকে আপনি সত্যি জেনেই গ্রহণ করেছেন। ইসলামকে গবেষণা করে এরপরই সিদ্ধান্ত নিয়েছেন। আপনি ভালো করেই জেনেছেন ইসলাম কোনো রুসম এবং রেওয়াজ সবস্র ধর্ম নয়। আল্লাহ এবং বান্দার মাঝে প্রতিষ্ঠিত একটি সত্যবন্ধনের নামই হচ্ছে ঈমান। আপনি যখন সত্য মনে করে ইসলামকে মেনে নিয়েছেন, তখন আপনার অন্তরের এ গভীর সমর্পণ, সে সাথে বাপদাদাদের মূর্তি পূজা এবং শিরক বর্জনের সিদ্ধান্তই আল্লাহর কাছে আপনাকে মুসলমান হিসাবে চিহ্নিত করে দিয়েছে। আমি আপনাকে কালেমা পড়ালাম কেবল সান্ত্বনার জন্য। তাছাড়া আপনার মতো সত্য এবং পাপমুক্ত মুসলমানের সাথে কালেমা পড়ার সৌভাগ্য আমিও লাভ করেছি। আসলে তো আপনি 6 মাস আগেই মুসলমান হয়ে গেছেন। তিনি আমার সাথে এমনভাবে রসিকতা করলেন, বিগত 6 মাস ধরে মানুষের ধারে ধারে ঘুরে যে অনীহা সৃষ্টি হয়েছিল তা মুহূর্তেই মিলিয়ে গেল। আমি তখন যারা আমাকে কালেমা পড়াতে প্রস্তুত হননি তাদের কথা না ভেবে নিজেই বোকামির কথা স্মরণ করেই হেসে উঠলাম। তিনি আমাকে বৈচিত্র্যময় ভারী নাস্তা করালেন, আর এই অবস্থায় তার নির্ধারিত সফর 1 ঘন্টা পিছিয়ে দিলেন। সমসাময়িক পরিস্থিতির দোহাই দিয়ে যারা আমাকে কালেমা পড়াতে বিব্রত বোধ করেছে তাদের প্রসঙ্গ আলোচনা করলেন, আর এটাও বললেন, মুসলমানদের অবস্থা এখন ইসলাম তৃষিত এবং দুঃখী মানবতার পথে বাধাস্বরূপ হয়ে দাঁড়িয়েছে। তাই মানুষ হক ও সত্যকে গ্রহণ করতে পারছে না। এই সময়ে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে আল্লাহর কালাম থেকে ইসলামকে উপলব্ধি করা আর সে অনুযায়ী জীবন পরিচালিত করা। তিনি বললেন, আপনার মতো কোরআনী মুসলমানের কর্তব্য হবে মানুষের সামনে নিজের কাজ ও কথার ভেতর দিয়ে প্রকৃত ইসলামকে তুলে ধরা, আন্তরিকতার সাথে মানুষকে ডাকতে থাকা। হাঁটতে হাঁটতে তিনি আমার কাছ থেকে কথা নিলেন, দুনিয়ার এ অভাব পূরণের জন্য আমি কাজ করব। মাওলানা সাহেব আমাকে খেয়ে যাওয়ার জন্য বারবার অনুরোধ জানালেন, কিন্তু তার সাথে কিছু সময় কাটাতে মন চাইছে বলে তার সফরের উসিলায় ছুটি নিলাম। এরপর শান্ত ও তৃপ্ত মনে ফিরে এলাম। মাওলানা আহমদ, আপনি আমার মুহসিন জাদা। আমার প্রতি আপনার পিতার অনুগ্রহ অসামান্য। আমি আমার এ সফরে কি আনন্দ পেয়েছিলাম, সফরের সে স্বাদ ও তৃপ্তির কথা বলে আমি বুঝাতে পারবো না। আমার কাছে মনে হয়েছিল
যেন আমি আজই জন্মগ্রহণ করেছি। ফিরে যাওয়ার পথে আমি ভাবছিলাম, যদি সমগ্র পৃথিবীকে একটি দেশ বানিয়ে আমাকে সে দেশের বাদশা বানিয়ে দেওয়া হয়, তাহলেও আমি এতটা আনন্দিত হতে পারবো না। আমি মালিককে রাজি করে আজ যতটা আনন্দিত হয়েছি। দিল্লি ফিরে এসে আমি আমার স্ত্রীকে পরিষ্কার ভাষায় সব কিছুই বললাম। তখন সে পরিবারের লোকদেরকে আমার প্রসঙ্গ জানিয়ে দেয়। তখন আমার ঘরে বিলাপ শুরু হলো। আমার বড় ভাই, যিনি একজন সরকারের মন্ত্রী, তিনি আমাকে নানা রকমের লোভ দেখালেন, সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য চাপ সৃষ্টি করলেন। আমার অনড় অবস্থানে কঠিন হুঁশিয়ারিও উচ্চারণ করলেন। আমি তাকে স্পষ্টভাবে জানিয়ে দিলাম আমার সিদ্ধান্ত। এরপর তিনি আমাকে পার্টি এবং রাষ্ট্রের দুজন বড় দায়িত্বশীল, বরং এ সময়ের সবচেয়ে বড় দায়িত্বশীলদের সাথে সাক্ষাতের ব্যবস্থা করলেন। তারা আমাকে মন্ত্রিত্বের অফার দিলে সেখানেও আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিলাম। যখন তারা কোনোভাবেই আমাকে ছাড়ছিল না, তখন আমি ভাবব বলে কোনো ক্রমে নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে এলাম। আমি আপনার আব্বাজানকে বিষয়টি জানালে তিনি 1-2 দিন চিন্তা করার পর পরামর্শ দিলেন, ভালো হয় আপনি দিল্লি পাবলিক স্কুল ছেড়ে কিছুদিনের জন্য সৌদি বা গালফের কোনো দেশে চলে যান। বিষয়টি যুক্তিসঙ্গতই মনে হলো। নেটের মাধ্যমে ইংল্যান্ডের একটি স্কুলে অ্যাপ্লাই করলাম। নেটেই ইন্টারভিউ হলো। 1 মাসের মধ্যে মাসকাটে 3 বছরের জন্য চলে গেলাম। আল্লাহর শুকুর, সেখানে খুবই ভালো সময় অতিবাহিত হয়েছে। আপনি বলেছিলেন আব্বার সাথে কোরআনি ইসলামের দাওয়াত ছড়িয়ে দিতে হবে, এ মর্মে প্রতিজ্ঞাও করেছিলেন। সে অঙ্গীকারের কি হলো? 3 বছর আমি মাসকাটে ছিলাম। সেখানে আমার একমাত্র সিদ্ধান্ত ছিল দাওয়াত। আমি আরব যুবকদেরকে একমাত্র দ্বীনি দাওয়াতকে জীবনের লক্ষ্য ও উদ্দেশ্যে বেঁচে থাকতে প্রস্তুত করেছি। আমার সঙ্গী ও সহকর্মীদের মাঝে কাজও করেছি। ফ্রান্সের অধিবাসী আমার কলেজের প্রিন্সিপাল, তিনিও মুসলমান হয়ে গেছেন। প্যারিসে তিনি একটি দাওয়াতি প্রতিষ্ঠান স্থাপন করেছেন। তাদের মধ্যে 3 জন ভারতীয়, 3 জন আমেরিকান এবং 3 জন লন্ডনের অধিবাসী। অত্যন্ত আনন্দের বিষয়, তারা সকলেই মুসলমান হয়েছেন সপরিবারে। সংখ্যা বেশি নয়, এরপরও আল্লাহর শুকরিয়া, তারা সকলেই মুসলমান হয়েছেন জেনে শুনে। যে কলেজে আমি শিক্ষকতা করেছি সেখানকার পরিবেশও এখন দাওয়াতি পরিবেশ। সাপ্তাহিক প্রোগ্রামে আমার দাওয়াতি লেকচার অত্যন্ত আগ্রহের সাথে শোনা হতো। আমাদের কলেজের অন্তত 50 জন ছাত্রের আলহামদুলিল্লাহ এখন মানসিকতা গড়ে উঠেছে। তারা ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবে দাওয়াতি হবে তাদের জীবনের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। তাদের অধিকাংশই ব্রিটেন এবং পশ্চিমা বিশ্বের অধিবাসী। তাছাড়া 2 জন জাপানের এবং 2 জন ইটালিতে এখন দাওয়াতি কাজ করছে। এছাড়া আমার নিজেরও সমস্যা ছিল, কারণ এ সময় পড়াশোনায় ব্যস্ত ছিলাম। আলহামদুলিল্লাহ কোরআন শরীফ পড়েছি। মাশাআল্লাহ। শুনেছি আপনি ফিজি যাওয়ার প্রোগ্রাম করেছেন, সেখানে আপনার উদ্দেশ্য কি হবে? এই সিদ্ধান্ত মাওলানা সাহেবের পরামর্শে এবং তার ইঙ্গিতেই নিয়েছি। মাওলানা সাহেব ফিজি, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় কিভাবে দ্বীনি দাওয়াত ছড়িয়ে দেওয়া যায় এ নিয়ে খুবই চিন্তাযুক্ত ছিলেন। সেখানকার পরিবেশও আশাব্যঞ্জক। মাওলানা সাহেবের সাথে সম্পৃক্ত কিছু লোক সেখানে কাজ করছে। মাওলানা সাহেবের ধারণা, পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকা, মুরলিপনা এবং সীমাহীন অত্যাচারের প্রতিক্রিয়া স্বরূপ জ্বলে ওঠা মুসলমান যুবকদের জিহাদি আন্দোলন মানুষের মাঝে ইসলামের মমতাপূর্ণ দিকটিকে প্রায় প্রচ্ছন্ন করে দিয়েছে। এছাড়া অতি আবেগে এসব যুবকরা কোনো কোনো ক্ষেত্রে ইসলামের সীমানাকেও ছাড়িয়ে যাচ্ছে। পশ্চিমা বিশ্বের দেউলিয়া মানবতা ইসলামের দিকে আসার পথে তারা এখন বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই এসব দেশে দাওয়াতি মিশন খুবই জরুরি হয়ে দেখা দিয়েছে। তাছাড়া এখানে ভালো ফলাফলেরও আশা রয়েছে। এ উদ্দেশ্যেই একটি চাকরির সন্ধান করি। ইনশাআল্লাহ জানুয়ারিতে আমি সেখানেই যাচ্ছি। দোয়া করুন আল্লাহ তাআলা যেন আপনার আব্বার আশা পূরণে আমাদেরকে উপলক্ষ হিসাবে গ্রহণ করেন। ধন্যবাদ। আর্মগানে মুসলমানদের উদ্দেশ্যে আপনার কোনো কথা থাকলে বলুন। ছিল অনেক কিছুই বলার মতো, কিন্তু সে অবস্থা আমার নেই।
কিন্তু আমার জীবনটাই মুসলমানদের জন্য একটি দাওয়াত ও একটি শিক্ষা। কথাটা হয়তো একটু তিক্ত হয়ে যাচ্ছে। দেউলিয়া মানবতাকে সত্যের পথে আহ্বান করার হক যদি মুসলমানরা আদায় করতে না পারেন, তাহলে তারা যেন অন্তত কোরআনি ইসলামের পথে বাধা হয়ে না দাঁড়ান। তারা যদি তৃষ্ণার্ত মানুষের সামনে ইসলামকে তুলে ধরতে না পারেন, তাহলে ইসলাম ও মানবতার মাঝখান থেকে তারা যেন সরে দাঁড়ান। আপনি বাস্তবে সত্য কথাই বলেছেন, তবে মনে হয় পুরোপুরি নিরাশ হওয়া উচিত হবে না। কারণ কোনো না কোনোভাবে আপনাকে যারা বইপত্র দিয়েছে, যাদের বইপত্র পড়ে আপনি ইসলামের সন্ধান পেয়েছেন, তারা সকলেই কিন্তু এ যুগেরই মুসলমান। এটা সম্পূর্ণই সত্য এবং তারা বাস্তবেই কোরআনি মুসলমান। কিন্তু সাধারণ মানুষ কিন্তু তাদেরকে জানে না। তাদেরকে দেখার এবং তাদের কাছে আসার সুযোগ তাদের কোথায়? অমুসলিমরা সাধারণত যাদের মুখোমুখি হয়, তাদের অধিকাংশই কোরআনি ইসলামের পথে বাধা হয়েই আছে। আমি আসলে তাদের কথাই বলেছি। হ্যাঁ ভাই, এতে কোনো সন্দেহ নেই, আপনার কথাই সত্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওবারাকাত। আপনাকেও অনেক ধন্যবাদ। ফি আমানিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ৭ম নাম্বার সাক্ষাৎকারটি আপনাদের সামনে শেষ করলাম। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা আগে থেকেই আছেন, লাইক কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।